টুনি আর তার পরিবার যে জঙ্গলে থাকতো সেটা খুব সুন্দর ছিল। ওখানে সবাই, সব জন্তু জানোয়ার পাখিরা খুব হাসি খুশিতে ছিল। কিন্তু একদিন জঙ্গলে কাঠুরের আবির্ভাব ঘটলো আর গাছগুলো কাটা পড়তে লাগলো। গাছগুলো কাটা পড়তেই বৃষ্টির পরিমাণ খুব কমে গেল, পুকুরগুলো আস্তে আস্তে শুকিয়ে যেতে লাগলো। এই দেখেছিস, বকগুলো আবার এবছর এসছে। হ্যাঁ, ওদের দেখতে আমারও খুব ভালো লাগে। কক কক, বুঝলে? আর এখানে আসা যাবে না। দেখেছো পুকুরের জলটা কেমন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে? হ্যাঁ, তাই তো দেখছি, বেশ চিন্তার বিষয়। কিন্তু ডিম তো পাড়া হয়ে গেছে, বাচ্চাদেরও বেরিয়ে আসার সময় হয়ে গেল। ওরা উড়তে শিখলে আমরাও এখান থেকে চলে যাব, আর মনে হয় এই জঙ্গলে আর আসা হবে না। বুঝলি টুনি, বকরা গল্প করছিল ওরা নাকি আর এই জঙ্গলে ফিরে আসবে না। কেন কাক দাদা? জঙ্গলের নাকি পুকুরের জল কমে যাচ্ছে, গরমও খুব বেড়েছে, গাছপালাও প্রচুর কমে গেছে, তাই ওরা আর এখানে আসবে না। তাই নাকি? এটা তো খুব চিন্তার বিষয়। ওরা তো তাও অন্য জঙ্গলে বাড়ি করতে পারবে, আমাদের তো এখানেই বাসা। আমাদের এখানে তো জলের ব্যবস্থা না থাকলে, গাছ না থাকলে আমরাই বা থাকবো কিভাবে? আরে সেটাই তো চিন্তা করছি। এখন চলি রে, খাবার সংগ্রহ করার সময় চলে যাচ্ছে। রাতের বেলা তখন কাক দাদা যা বললো তা খুবই চিন্তার বিষয়। কি হবে কে জানে। চিন্তা নেই, তোরা সব আমার পেটে যাবি। ওরে বাবা রে, কেমন স্বপ্ন! মাসখানেক পরে এ কি, সেদিন রাতে যা স্বপ্ন দেখলাম তাই ঘটলো? দেখেছো পুকুরটা পুরো শুকিয়ে গেছে, গাছপালাগুলো শুকিয়ে গেছে। এরপর আমাদের কি হবে? চলো হাতি দাদাকে গিয়ে জিজ্ঞাসা করি, ও যদি কিছু বলতে পারে। ও হাতি দাদা, শুনছো? ও হাতি দাদা, জঙ্গলে তো সব জল ফুরিয়ে গেল, আমরা এবার খাবো কি? তুমি কিছু ব্যবস্থা করো না। ব্যবস্থা বলতে আমি খুব বেশি হলে ওই শুকনো পুকুরটা একটু খুঁজে দেখতে পারি, নিচে যদি জল থাকে তাহলে উঠে আসবে। কিন্তু বৃষ্টি তো হওয়া চাই, না হলে কি করে হবে? বরং সবাই মিলে বনদেবীর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করি। তাহলে বনদেবীর কাছে প্রার্থনা করি, যদি আমাদের কিছু সাহায্য করে দেন। ও বনদেবী, আমাদের একটু সাহায্য করো, আমরাও কি না খেতে পেয়ে মরবো নাকি? আমি তোমাদের সাহায্য করতে পারি এই বলে যে তোমাদের বৃষ্টি আনার ব্যবস্থা করে দিচ্ছি প্রথমবার, কিন্তু তারপরের বার যাতে বৃষ্টি হয় সে ব্যবস্থা তোমাদেরই করতে হবে। বনদেবী তুমি যা বলবে তাই করব। হাতি, তুমি ওইখানটা খুঁড়ে ফেলো, পুকুরে আবার জল উঠে আসবে। আর আমি মেঘরাজকে বলছি বৃষ্টি দিতে জঙ্গলে, কিন্তু এরপর গাছপালা পোতার দায়িত্ব তোমাদের। আচ্ছা, আমি এখন চলি। ওই দেখ, বনদেবীর আশীর্বাদে আকাশে মেঘ গজরাতে শুরু করছে, বৃষ্টি এলো বলে। বৃষ্টি যখন পড়তে শুরু করেছে এবার গাছপালাও পুঁততে হবে। বনদেবীর আশীর্বাদে ভাগ্যিস বৃষ্টি হয়েছে, না হলে শুকিয়ে মরতে হতো আমাদের। বছর খানেক পরে। বনদেবী, একবার দেখা দাও। হ্যাঁ বল, কি দরকার? মা, তোমার আশীর্বাদে আমাদের বনটা আবার আগের মতো খানিকটা হয়ে গেছে। এটা শুধু আমার আশীর্বাদে হয়নি, তোমাদের নিজেদের কাজের জন্য হয়েছে। সবসময় এটা বজায় রাখবে। জানবে প্রকৃতি মায়ের কাছে কিছু পেতে হলে তার যত্ন করতে হবে, বুঝেছো?